বন্ধুরা, নেহা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি ডিম নিয়েছি ডিমের কালিয়া রান্না করার জন্য। আর উপকরণগুলো নিয়েছি জিরে বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। আর এখানে নিয়েছি আমি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ফোড়নে দেওয়ার জন্য এখানে নিয়েছি তেজপাতা, পেঁয়াজ কুচি, জিরে, গরম মশলা, হলুদ, লবণ, সরষের তেল। এখানে আমি ডিমটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আমি সিদ্ধটা দেখাতে পারিনি, এখন ডিমটা আমি ছিলে নেব। আমি এখন ডিমগুলো একটু ধুয়ে নেব। ছোট ছোট খোসা লেগে থাকলে হয়তো মুখে লাগতে পারে। কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা একটু গরম করে নিব। ডিমটাকে আমি একটু ফাটিয়ে নিব। তেলটা গরম হয়ে গেছে, তেলে একটু নুন দিয়ে দিব, একটু হলুদ গুঁড়ো। এখন ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোগুলো নিয়েছি, আমি এখন এগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটো, এখন আমি নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি। আমি একটু ভেজে নেব। তেলে দিয়ে দিব গরম মশলা। আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ, হালকা একটু জল দিলাম, দিয়ে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। কালিয়াতে বেশি জল লাগে না, ঝোলটা জাল হয়ে এসছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ভেজে রাখা পেঁয়াজগুলো বেটে নিয়েছি, এখন আমি এগুলো দিয়ে দিব। এভাবে ভেজে রেখে দিয়ে দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। ঝোলটা আমি শুকিয়ে নেব। এরকম হয়েছে, আর একটু শুকোবো। ভেজে রাখা টমেটো, পেঁয়াজগুলো দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে রান্না করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।